নবম, দশম এবং এইচএসসি শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের অধ্যায় ৪ সূচক এবং লগারিদম অধ্যায়ে তোমাকে স্বাগতম। সূচক এবং লগারিদম যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ে বেশ কিছু সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টদের মধ্যেই লক্ষ্য করা যায়। তো আমরা আজকে সূচক এবং লগারিদমের যেই প্রবলেমগুলো আছে সমস্ত প্রবলেমগুলো দেখব। তো আমরা শুধু ওই অংশগুলোই পড়ব যেখান থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো এই পর্বটাকে আমরা কয়েকটা স্টেপে ভাগ করা হইছে। তো ১ম স্টেপে তোমাদের বেসিক কিছু তথ্য এখানে আলোচনা করা হবে। নাম্বার ২ তোমাদের এই অধ্যায়ের যেই অঙ্কগুলা মোস্ট ইম্পোর্টেন্ট সেই তথ্যগুলা দেয়া হবে। এবং নাম্বার ৩ তে এই অধ্যায়ের যত ধরনের কোয়েশ্চেন গুলা আছে, যে সাজেশন কোয়েশ্চেন গুলা আছে এগুলাকে সলভ করে দেওয়া হবে। তো আমরা শুরু করি। ১ম অবস্থায় আমাদের যেই বেসিক গুলা তোমাকে নিতে হবে, একটু বেসিক গুলা একটু দেখি। তো বেসিক গুলার ১ম এই আমরা সূচক নিয়ে একটু কথা বলি। সূচক ব্যাপারটা আসলে কেন? সূচক কিভাবে আমাদের ম্যাথে হেল্প করতেছে? তো আমরা এই যে মূল বইয়ের যে ছকটা দেখতে পাচ্ছি, এখানে ২ গুণ ২ গুণ ২, এখানে ৩ বার ২ গুণ অবস্থায় রয়েছে। ২ গুণ ২ গুণ হচ্ছে এখানে ২। তো এই ৩ টাকে সূচকের ফলে আমরা যেটা করতে পারি, যেহেতু তাদের বেসগুলা ৩ টাই সমান, তো সেক্ষেত্রে আমরা ২ কে কিন্তু আমরা কিউব আকারে লিখতে পারি। যেহেতু তাদের বেস ৩ টাই হচ্ছে সমান। তো এখানে আমাদের যে বিষয়টা জানতে হবে, এখানে ২ হচ্ছে বেস এবং তার উপরে যে ৩ টা দেওয়া হইছে, এটা হচ্ছে পাওয়ার বা ঘাত বা আমরা সূচক যেটাকে বলতেছি। তো সূচকের ফলে কি হচ্ছে, একই টাইপের অনেকগুলা সংখ্যা আমরা বারবার গুণ করার চেয়ে একবারেই করে ফেলতে পারি। এখানে ৪ টা ৩ গুণ অবস্থায় রয়েছে। তো আমরা কিন্তু লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ এই ৩ যেহেতু ৪ বার রয়েছে, কতবার রয়েছে সেটা হচ্ছে পাওয়ার। তো এখানে একটু বলে রাখা ভালো, ধরো যখন কোনো সংখ্যা একা থাকবে, তার উপরে সবসময় সূচক কিন্তু ১ থাকে। এই সূচকের ১ কখনো দেওয়া লাগে না। যার জন্য এটা আমরা মেক্সিমাম টাইমেই কোনো কিছুর উপরে এই সূচক ১ যে রয়েছে এটা আমরা দেখি না। বাট সূচক অঙ্কের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখব যে তার উপরে কিন্তু সবসময় ১ থাকবে। সেটা দেখা যাক বা না দেখা যাক, অঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পারবো। তো এখানে ৩ টা a আছে, তার মানে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 3 বা a কিউব আমরা বলতে পারি এখানে। এখানে ভিত্তি কত? ভিত্তি হচ্ছে এখানে a এবং এখানে আমাদের সূচকটা কত? সূচকটা হচ্ছে ৩। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৫ টা b আছে। তো এখানে আমাদের যে সূচকীয় রাশিটা কি হবে? b টু দি পাওয়ার ৫। আর এখানে আ ভিত্তি কত তাহলে? ভিত্তি হচ্ছে নিচে যেটা থাকে এটা ভিত্তি এবং উপরে যেটা থাকে সেটা হচ্ছে পাওয়ার। ভিত্তি হচ্ছে b এবং পাওয়ার হচ্ছে ৫। তো আমরা একটা বেসিক অলরেডি জেনে ফেললাম। এরপরে আমরা যেটা করব, নেক্সটে আমাদের কিছু সূত্র জানতে হবে। এই ক্যালকুলেশন গুলো করতে গেলে আমাদের কিছু সূত্র লাগবে। তো ১ নাম্বারেই আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গুণ। এইখানে দেখো বেস এখানেও এখানেও বেস যদি সেম হয়, বেস যদি এখানে সেম হয় তাহলে এই পাওয়ার এবং পাওয়ার যোগ হবে। m প্লাস n এটা হইছে। আবার ভাগের ক্ষেত্রে এখন একটা সূচকীয় অবস্থায় যদি দেখো ভাগ অবস্থায় তারা রয়েছে, ভাগের ক্ষেত্রে বেস যদি সেম হয়, এখানে বেস a এবং হরেও বেস হচ্ছে a, হর এবং লবে যেহেতু বেস a, সেহেতু তাদের যে পাওয়ার এবং পাওয়ার বিয়োগ হবে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, বিয়োগ হবে অবশ্যই কিন্তু যে লবের পাওয়ার যেটা আছে, লবের পাওয়ার বড় হইতে হবে এবং যে হরের পাওয়ার আছে, হরের পাওয়ার যদি ছোট হয়, এটার কিন্তু ২ টা সূত্র কাজ করে। যদি বড় হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ১ম যেটা থাকবে অর্থাৎ m-n দিব। বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব। আর সেক্ষেত্রে যদি কোনো কারণে এটা যদি ছোট হয়, যেমন আমরা একটা সংখ্যা লিখি a টু দি পাওয়ার ৫ ডিভাইডেড হচ্ছে a টু দি পাওয়ার ধরো যে ৭। এখানে কিন্তু উপরেরটা অর্থাৎ লব যে আছে, লব কিন্তু এখানে ছোট, হর কিন্তু বড়। সেক্ষেত্রে যেহেতু বেস ২ টা সমান আমরা একটা লিখব। আর ৫ থেকে যদি আমাদের ৭ বিয়োগ করি সেক্ষেত্রে আসতেছে কত? আসছে আসতেছে হচ্ছে আ a টু দি পাওয়ার -2। আচ্ছা, এই যে দেখো মাইনাস অবস্থায় রয়েছে। তো মাইনাস অবস্থায় যখন থাকবে তখন আমরা ইনভার্স যেটাকে বলে a ইনভার্স 2, ইনভার্স অবস্থায় যখন থাকবে তাহলে তখন আমরা উপরে বসবে হচ্ছে 1 ডিভাইডেড a এবং যে পাওয়ার যেটা থাকবে পাওয়ারটা আমরা নিচে বসাবো। মানে ব্যাপারটা এমন হইলো যে এই ইনভার্সের কারণে 1 ডিভাইডেড এই চিহ্নটা চলে আসবে। 1 ডিভাইডেড চলে আসবে আর বাকি যা থাকবে সেটা নিচে চলে আসবে। আমরা যদি লিখি a টু দি পাওয়ার -5 তাহলে উপরে চলে আসবে 1, নিচে চলে আসবে a টু দি পাওয়ার 5। আমরা যদি লিখি a টু দি পাওয়ার -m তাহলে উপরে চলে আসবে 1, নিচে চলে আসবে a টু দি পাওয়ার m। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। গুণ ভাগের ব্যাপারটা গেল।
এখন আমাদের যে জিনিসটা আরো কিছু বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে ৩ নাম্বার। এই যে আমরা ৩ নাম্বার সূত্র ৩ এ যদি একটু লক্ষ্য করি, এখানে দেখতে পাচ্ছ যে গুণফলের ঘাত a আর b, এখানে বেস হচ্ছে a আর b এবং তাদের সাথে n হচ্ছে পাওয়ার অবস্থায় রয়েছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে ভাঙিয়ে লিখতে পারি a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, এভাবে লিখতে পারবো। তারপরে আমরা সূত্র ৪ এ যদি লক্ষ্য করি, এখানে a ডিভাইডেড b আছে এবং তাদের উপরে পাওয়ার n আছে। তো n টা দুজনের ক্ষেত্রেই হচ্ছে তোমার গুণ অবস্থায় চলে যাবে। অর্থাৎ a টু দি পাওয়ার n ডিভাইডেড হচ্ছে b টু দি পাওয়ার n, কারণ এই n দুইটাকেই গুণ অবস্থা বোঝাচ্ছে। তো আশা করি এটাও বুঝতে পারছো। তারপরে আমরা চলে যাব হচ্ছে সূত্র ৫। সূত্র ৫ এ যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেয়া আছে a টু দি পাওয়ার m তার উপরে ইনটু তার উপরে পাওয়ার m, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, সরি এখানে n আছে। তো সেক্ষেত্রে কি করব, আমরা এই পাওয়ার এবং পাওয়ার গুণ হয়ে যাবে, অর্থাৎ a টু দি পাওয়ার mn এটা হবে। তো এই হচ্ছে বিষয়। তারপরে যদি আমরা আরো কিছু ব্যাপার, হ্যাঁ, আমাদের এই যে এখানে আর কিছু বিষয় আছে যে কখনো যদি বেজের পাওয়ার যখন 0 থাকবে, বেজের পাওয়ার 0 হলে সবসময় তার ভ্যালু হবে হচ্ছে 1। কেন? এটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে। যেহেতু আমাদের শুধু জিস্ট যে বিষয়গুলো দরকার ওইগুলাই আমরা পড়তেছি। তো সেক্ষেত্রে এটা আমরা এতটুকুই জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হলে, বেজের পাওয়ার 0 হলে এটার মান হবে 1। তারপরে এই যে এখানে এটা অলরেডি তোমাদের শিখাইলাম যে ঋণাত্মক সূচক যদি হয় a টু দি পাওয়ার মাইনাস n হলে কি হবে? উপরে হচ্ছে 1, নিচে হবে a টু দি পাওয়ার n। আশা করি বুঝতেছো। তো আর কি আছে, আর কি আছে, আর কি আছে? আচ্ছা। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার। যে বেসিকের যে বিষয়গুলো বললাম, আমরা ৫ থেকে ৬ টা সূত্রের মতো দেখলাম। এগুলা খুব ভালো করে বুঝতে হবে, কারণ এগুলা তোমার ম্যাথের জন্য অবশ্যই প্রয়োজনীয়। ম্যাথ করতে গেলে এই ব্যাপারগুলা তোমার লাগবে। আচ্ছা। এখন সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বেসিকের ব্যাপারটা মোটামুটি শেষ হলো। আমরা এখন এই অধ্যায়ের কোন অঙ্কগুলা করব, যে অঙ্কগুলা আসলে এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পোর্টেন্ট। অর্থাৎ আমি এখন সাজেশন নিয়ে একটু কথা বলতে যাচ্ছি। তো এই অধ্যায়ের সাজেশনের মধ্যে যদি বলতে হয় তাহলে হচ্ছে এই যে সরল করো। এই অধ্যায় থেকে মোট ৩ ধরনের অঙ্ক আসে। একটা হচ্ছে সরল করো, নাম্বার 2 হচ্ছে সমাধান করো এবং আরেকটা হচ্ছে মান নির্ণয় করো। টোটাল ৩ টাইপের ম্যাথ আসে এই অধ্যায়গুলা থেকে। তো ফার্স্টেই যেটা আছে সেটা হচ্ছে সরল করো। সরল করো আমরা পুরা অধ্যায়ের যদি সাজেশনটা এক নজরে দেখি, সেটা হচ্ছে এই অধ্যায়ের ৩ নাম্বার যে কোয়েশ্চেনটা, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপরে আমাদের আছে ৪ নাম্বার কোয়েশ্চেনটা, এটাও ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ৬ নাম্বার কোয়েশ্চেন। বেশ ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং তারপরে আমাদের রয়েছে ৭ নাম্বার কোয়েশ্চেন। খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এবং আমাদের এখানে রয়েছে এই যে ৮ নাম্বার কোয়েশ্চেন। এটাও খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এখন এই সরলের যে কটা আছে ৩, ৪, ৬, ৭, ৮, এই কয়েকটার মধ্যে ৭ এবং ৮ এই ২ টা হচ্ছে জঘন্য লেভেলের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে? এটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না। পরীক্ষায় এটা আসার সম্ভাবনা বলতে পারো 99.9% লাইফ বয় সমান। এরপরে আমরা একটু নেক্সটে চলে যাই। এরপরে কি আছে? এরপরে ৯ থেকে ১৫ যেগুলো আছে, এই যে প্রমাণ করো। প্রমাণ করো যে কোয়েশ্চেনগুলা, এবং তারপরে আছে হচ্ছে সমাধান করো। ৩ টাইপের ম্যাথ আছে এখানে। তো প্রমাণ করো থেকে তোমার যেই ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আছে সেটা হচ্ছে ১১ নাম্বার কোয়েশ্চেন। এই ১১ নাম্বার কোয়েশ্চেন খুবই ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর হচ্ছে ১২ নাম্বার কোয়েশ্চেন। তারপরে হচ্ছে আমাদের ১৩ নাম্বার কোয়েশ্চেন। তারপরে হচ্ছে ১৪ নাম্বার কোয়েশ্চেন এবং তারপরে হচ্ছে এখান থেকে আমাদের ১৫ নাম্বার কোয়েশ্চেন এবং আমাদের ফাইনালি ২০ নাম্বার কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এই আমাদের ২০ নাম্বার কোয়েশ্চেনটা। এই কটা কোয়েশ্চেন হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। এর পাশাপাশি সৃজনশীল যেটা, এটা তো আসলে না বললেই নয়। প্রত্যেকটা বিশেষ করে যারা স্কুলের পরীক্ষাগুলা দিচ্ছ তাদের জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট। ইভেন বোর্ড পরীক্ষার জন্য এই সৃজনশীলটা বেশ ইম্পোর্টেন্ট। তো তাহলে আমরা পুরা বিষয়টা যদি একটু লক্ষ্য করি, এই অধ্যায়ের ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনগুলা কি, কি আসতেছে? ৩, ৪, ৬, ৭, ৮, তারপর হচ্ছে তোমার ১১, ১২, ১৩, ১৪, ১৫ এবং ২০, সাথে ২১ নাম্বারটাও